হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো কি রান্না করছি চলো দেখা যাক। আজকে আমি চিকেন রান্না করব। তো চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটু নুন, তেল, হলুদ আর একটু ভিনিগার দিয়ে রেখে দিয়েছি। তো ওটা আমি 30 মিনিটের জন্য রেখে দেবো ফ্রিজে। তো তারপর আমি এদিকে পেঁয়াজ, টমেটো আর মশলা পেস্ট করে নিয়েছি। আর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর সাথে আমি দিয়েছি তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজ ভাজতে ভাজতে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলে পেঁয়াজটা বেশ ভালো নরম হয়ে যায় আর খুব সুন্দর ভাজাও হয়ে যায়। তো তারপর পেঁয়াজ ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো মশলা। তো আমার মশলা দিয়ে আমি কি করেছি মশলাতে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মশলার মধ্যে আছে তোমার জিরে বাটা, ধনে বাটা, আছে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো সবগুলো একসাথে বেটে নেওয়ার কারণ হচ্ছে মিক্সিতে বেটে নিয়েছি আর সব একসাথে দিয়ে দিলাম। আর ভালো করে পেঁয়াজের সাথে এবার কষিয়ে নেব। তো তারপর আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটাও ওটার সাথে দিয়ে আমি কষিয়ে নেবো একটু। তারপর আমি দিয়ে দিলাম চিকেনটা ম্যারিনেট করা। তো এবার এটাকে ভালো করে নেড়ে নেব। তো চিকেন হচ্ছে যত কষাবো, যতক্ষণ ধরে কষাবো টেস্ট কিন্তু তত বেশি হয়, তাই না বন্ধুরা? সবাই সবার মতো রান্না করে, আমি যেভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর দেখো, তারপর আমি দিয়ে দিলাম হলুদ 2 চামচের মতো, পরিমাণ মতো যাকে বলে। আর তারপর আমি দিয়ে দিলাম লবণ। তো এবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। তো যত কষাবো তত টেস্ট হবে। তো আমি ওই জন্য ঢাকা দিয়ে কষাচ্ছি, কারণ ঢাকা দিয়ে কষালে কি হয়, খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, যাতে চিকেনটা যেন সেদ্ধ হয়ে গেলে কি সবাই একটু কষাও খেতে পারে, তাই না? তো তারপর আমি দিয়ে দিলাম লাল মির্চি আর একটুখানি দিয়ে দিলাম চিকেন মশলা। তো যাতে কালারটা আরও সুন্দর আসে আর টেস্ট সেন্ট তো দারুণ বেরিয়েছিল। তো তারপর দেখো আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। তারপর এভাবে নাড়তে নাড়তে আমি প্রায় 15-20 মিনিট এভাবে নাড়ছি আর তোমার ঢাকা দিয়ে দিয়ে রাখছি যাতে চিকেনটা সেদ্ধও হয়ে যায়। তো দেখো, তারপর আমার কিন্তু চিকেন অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কালারটা কি সুন্দর এসেছে। তো চিকেন কষতে কষতে কিন্তু মানে এতটাই কালারটা ছেড়েছে, দেখো তেলটা পুরো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো খুব সুন্দর লাগছে দেখতে চিকেন কষাটা। তো আমি এখান থেকে কষতে কষতে কিছু একটু তুলে রেখে দিলাম যাতে একটু টেস্ট করা যায়।